ওয়েলকাম এভরিওয়ান। আজ 28 জুন 2026 সাল অনুষ্ঠিত হয়ে গেল নমশূদ্র সমাজ সংস্থার বার্ষিক অনুষ্ঠান। কলকাতা থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন শিক্ষকবর্গদের বক্তব্য আমরা শুনে সমৃদ্ধ হব। সকলকে শ্রদ্ধা জানিয়ে দার্জিলিং জেলা কমিটি নমশূদ্র সমাজ সংস্থার আজকে 15তম যে বার্ষিক সাধারণ সভা, সেই সভা শুরু হচ্ছে। ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় পৌঁছেছে, সত্যি আমরা নিজেরা গর্ববোধ করি এবং সেই আজকে আমরা ওকে সংবর্ধনা দিয়ে আমরা নিজেরা গর্বিত অনুভব করছি। আমরা আশা রাখবো ভবিষ্যতে ও যাতে সমাজের উচ্চ স্তরে পৌঁছে যে সামাজিক দায়িত্ব, সমাজের প্রতি শ্রদ্ধা ভালো সেটা যেন জানাতে পারে, সেই আশা রাখছি। ও যেন ভবিষ্যতে আমাদের মুখ আরো উজ্জ্বল করতে পারে, এই আশাই রাখছি। কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা এবং ব্লক কমিটির সকল কর্মকর্তাদের নিঃস্বার্থ এবং সক্রিয়ভাবে এগিয়ে আসা দরকার। সকলে সমবেত এবং আন্তরিকভাবে এগিয়ে এলে আমরা আমাদের সমাজের সার্বিক উন্নতি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব বলে আশা রাখি। পরিশেষে আরো একবার উপস্থিত সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নমস্কার জানিয়ে 2025-26 আর্থিক বছরের সম্পাদকের প্রতিবেদন সমাপ্ত করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় মহাপ্রাণ। বিনীত চিত্তরঞ্জন মন্ডল, সম্পাদক, নমশূদ্র সমাজ সংস্থা, দার্জিলিং জেলা। এই টোটাল 18,826 টাকা আমাদের খরচের পর আমাদের এখন ব্যালেন্স ক্যাশিং হ্যান্ড আছে 4,900 টাকা 30 পয়সা, আর এই পেতে আছে 8,387 টাকা 18 পয়সা, আর গ্রামীণ ব্যাংকে আছে 29,338 টাকা 60 পয়সা। এই টোটাল হচ্ছে 52,326 টাকা 8 পয়সা। মিটিংগুলো করি, সে মিটিংগুলো আমরা গ্রামে গ্রামে গিয়েও করি, শহরের মধ্যে গিয়েও শহরে আমরা করে থাকি। আমাদের কোনো খরচ সেরকম নেই, এক কাপ চা খাওয়ালেই হবে। শুধু স্বজনেরা যারা নমশূদ্র, সবাই আমার স্বজনেরা আমরা একসাথে বসবো, একসাথে কথা বলবো, তাদের সুখ দুঃখের ভাগিদার হবো। সেই জন্যই আমরা সবসময় বসে থাকবো, মিটিংয়ে বসিয়া। কোথাও আমরা যদি নিজেরা কোথাও কোনো অফিসে যাই, টাইটেলগুলো দেখে চেষ্টা করি সে আমার স্বজনের মধ্যে পড়ে কি না সেটা বের করা। সমাজের লোককে বের করে নিয়ে আসা যায়, তাতে মনে হয় অনেকটা কাজ হতে পারে। সেটা আমি সবাইকে বলবো, যাতে আমাদের সমাজে মানুষের এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারি, তার জন্য চেষ্টা করা। আমাদের আলোচনা
জেলা অফিস আছে, জেলা সদর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার, আমি জেলা পুনর্বাসন আধিকারিকের সাথে কর্মরত। যেখানে জেলা কমিটি আছে, জেলা কমিটি আমি এটা বলতে চাইছি যে আমার এইটুকু বলতে পারি, আরো যদি কোনো অসুবিধা হয় আমরা যেহেতু জেলা অফিসে আছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার পক্ষে যতটা সম্ভব আমি সহায়তা করার চেষ্টা করব। মিলনের মহামন্ত্রে আগ্রহ জাগরে সকল সমমঞ্চে মানুষ মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে শোনায়। তবে মানুষের বিভেদ করিতে পারে না বলে নয়। প্রথম কিন্তু সাংস্কৃতিক শিক্ষাটাকে পৌঁছেও শক্তি দিয়ে কিন্তু তাদের কোনো কম ছিল না, সংস্কৃতিও কম ছিল না। যার জন্য প্রথম যুদ্ধ যারা করতেন তারা আমাদেরকেই ব্যবহার করেছিলেন, তারপরে ভক্তিযোগের ব্যবহার করলেন। কেন? তারা লাঠিয়াল নতুনদের লাঠিয়ালে এবং ভক্তিযোগের লাঠিয়ালে যুদ্ধের সাহায্য করে তাদেরকে ব্যবহার করতেন, ব্যবহার করে তাদেরকেই মার খেয়ে তাদেরকে শুয়ে দিতেন, তাদেরকে কৌমের সংখ্যা করে দিতেন। আরো কিন্তু সেটাই কিন্তু চলছে, বুদ্ধি দিয়ে করছে, এখন হাতেও মারছে, যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, যত জায়গায় যত ভাড়া করছে। সূত্র হিসেবেই সবাইকে কনসিডার করি, সে মতুয়া হতে পারে, সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারে, আর অনেক কিছু। এই শতাব্দীটা আমাদের সূত্র জাগরণের শতাব্দী, আমাদের কিন্তু ঘুমিয়ে থাকলে চলবে না। আমি আপাতত যেখানেই যাই অবসর সময়ে আমার জাতের কথা বলি, আমার কিন্তু লজ্জা বোধ হয় না। এই লজ্জাটাকে ত্যাগ করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন এই শতাব্দীটা সূত্রদের জন্য। তাই আমি নবসূত্র ভাইদের বলবো সংগঠিত হবে, কিন্তু আমাদের সংগঠনের একটা দুর্বল আছে। আমরা এখনো আমাদের সমাজের সব লোকের সাথে পৌঁছাতে পারি এবং সবার কাছে পৌঁছানো সম্ভব। সেই জন্য আমাদের সংগঠনে এই যে ইউনিটগুলো এবং ইউনিটগুলোকে আরো বাড়াতে, যত ইউনিট বাড়াতে পারবো আমরা তত আমাদের সংগঠন শক্তিশালী হবে। মুক্তির জন্য যদি আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হয়, সমুদ্রে আমাকে নিক্ষেপ করবে, যদি আমাকে এই লোকগুলোর মুক্তি আসে, তাহলে আমি যে কোনো মুহূর্তে সেই মৃত্যু করে আমি এই সমাজে মুক্তি চাই। তো এমন যে মহাপুরুষ মহামানব, তাকে যদি আমরা এইভাবে যোগানালী মোল্লা বলে ইয়ে করি, প্রযুক্তি করি, সেটা আমাদের দুর্ভাগ্য এবং নিজেকে অভিশপ্ত করা বলে আমি মনে করি। এরপরে হ্যালো, এরপরে আমরা সমাজকর্মী শ্যামলাল। গণতন্ত্র দেশে আমরা যদি কেউ নির্দলে দাঁড়িয়েও গণতন্ত্রভাবে ভোট পাই, তাহলে আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলতে পারি যে গণতন্ত্র কর্তৃত্বে আমার এই কেন্দ্রে 10,000 বা 10 লাখ বা 20,000 ভোট পেয়ে হেরে গেছে, সে কিন্তু গণতন্ত্রের অধিকার তার পিছনে আছে। কিন্তু যখন আমরা সামাজিক সংগঠন তৈরি করি, সেই সামাজিক সংগঠন বছরে 365 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা আলোচনা রাখি বা করি, কিন্তু আমরা যখনই কোনো ভোট চলে আসে তখন আমরা কিন্তু সেই সামাজিক সংগঠনের কথা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা তখন নাম রাজনৈতিক দলের সাথে আমরা ঢুকে গিয়ে আমাদের সেই অধিকার আমরা সেইভাবে নষ্ট করে ফেলি। আমরা অনেক দিন থেকে দেখছি এসসি এসটি এবং সেখানটায় বলতে অসুবিধে নেই, সেখানটায় ভাটিয়া বিশেষ করে নবসূত্র সহ অন্য সম্প্রদায় যারা কোনো অঙ্গ থেকে এসেছিল, তাদের ভাটিয়া হিসেবে আখ্যায়িত করে এখানকার রাজনীতির সঙ্গে যে সংঘাতে জড়িয়েছিল তার বিরুদ্ধে যে রুখে দাঁড়ালো, সেটা কিন্তু একটা উদাহরণ হিসেবে থাকে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আমরা যদি সমগ্র উত্তরবঙ্গে দেখি, তাহলে তো বিভিন্ন আমাদের যে সমস্যা, আকার জোড়া সমস্যা, সেই সমস্যা ওই সম্প্রসারণের মধ্যে একের পর এক আমাদের দুর্যোগের খারাপ আমাদের উপর নিয়ে এসেছে। তার মধ্যে বঙ্গভঙ্গ একটা, অবশ্যই যেটা বলেছিলেন যে আমার রাস্তা দিয়ে নিয়ে এবং বঙ্গভঙ্গ আমার বন্ধু দাদা খিচিস মন্ডল বলে গেছে
যে এতদিন লোকে বলতো যে যে মোল্লা মোল্লা যোগেন মন্ডল বাংলা ভাগ করেছে, এখন আমরা কি শুনছি যোগেন মন্ডলের নাম বন্ধ নেই, এখন শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছে। তার নিয়ে সমস্ত হই 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 চলছে, যোগেন মন্ডল আউট। পাশাপাশি দেখুন এখন আমরা শুনতে পাচ্ছি যে সে যদি শ্যামাপ্রসাদে না থাকতো, বাংলা ভাগ হতো না, তাহলে আমরা পাকিস্তানে চলে যেত। বাস্তবটা কি তাই? এটা আমাদের শোনানো হচ্ছে, এটা আমাদের বোঝানো হচ্ছে, এটা প্রচার করে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। মুসলিম লীগ আর তফসিলি ফেডারেশন, সুলতান ফেডারেশন যেটা যোগেন মন্ডলের ছিল, আর মুসলিম লীগ তখন তারা বাংলায় অভিযুক্ত বাংলায় রাজত্ব করেছে। তারা কিন্তু জিতেছেন, কংগ্রেসকে পরাস্ত করে এই দুজনের জোট বেঁধে কিন্তু বাংলায় ক্ষমতায় এসেছে। সেটা আমাদের ভাবতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস 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 ছাড়া কোনো বিকল্প নাই, সেইটার বিকল্প পশ্চিমবঙ্গ। তাহলে কেন্দ্রীয় নেতৃত্বরা কি করবে? পশ্চিমবঙ্গকে আস্ত রাখবে, রাখলে কি তাদের রাজনীতির স্বার্থ চরিতার্থ হবে? নিশ্চয়ই হবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গকে কিছু একটা করতে হবে। তারপরে সবচেয়ে বড় দোষ পশ্চিমবঙ্গবাসী, সবচেয়ে বড় দোষ পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত পশ্চিমবঙ্গ বলছি, এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ নয়, বাংলা অবিভক্ত বাংলার কথা বলছি। সবচেয়ে বড় দোষ যেই আম্বেদকরকে তারা পারলে পুড়িয়ে মেরে ফেলত, পারলে তারা ফাঁসি কাটে ঝুড়িয়ে দিত, সেই আম্বেদকরকে ভারতবর্ষের কনস্টিটিউন্সি অ্যাসেম্বলিতে এই বাংলা থেকে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে। সেটা হলো সবচেয়ে বড় দোষ এই বাংলা, যেটা তারা কোনো মতেই চায় না। এই হেন পরিস্থিতিতে বাংলা ভাগ করা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তখন যে কংগ্রেসের নেতৃত্ব ছিল, ভালো মন্দ বিচার কিন্তু আমি করছি না, আমি বাস্তব অভিজ্ঞতাটা বলছি। এখন আবার অনেকে বলবেন না এই সরকার থেকে তো আমাদের কংগ্রেস ভালো, সেটা ভালো মন্দ কম্পেয়ার হচ্ছে, আমি সেটা বলছি না। বাস্তব যেটা বাস্তব ঘটনা, বাস্তব পরিস্থিতিটা আপনাদের বলার চেষ্টা করছি। অন্য হচ্ছিল কি করে? বামুন মানিনা। প্রথম কথা হচ্ছে আচার বিচার বামুন মানিনা, শাস্ত্র ওই পূজা পাঠ ব্রাহ্মণদের দিয়ে হবে না। তার মানে ব্রাহ্মণ সমাজের